আসসালামু আলাইকুম। আজকে আমার কাজ ছিল আমাদের ইনকিউবেটর মেশিনটি পরিষ্কার করা। যদিও কিছুদিন আগে বাচ্চা উঠছিল, তারপরে ইনকিউবেটর মেশিনটি আর পরিষ্কার করা হয় নাই। তাই ভাবছিলাম যে আজকে মেশিনটা পরিষ্কার করি। আর ২ দিন পরে ইনশাল্লাহ আবারও নতুন করে কোয়েল পাখির বাচ্চা উঠবে। তো যেই ভাবা সেই কাজ, আমি আমার মতো পরিষ্কার করার কাজে নেমে পড়লাম। তো ভাবলাম শুধু মেশিনের ভেতরটাও না, বাইরেগুলোও একটু পরিষ্কার করে রাখা উচিত, যেহেতু বাইরে যদি নোংরা দেখা যায় সবসময় এখানে আসার পরে দেখতেও খারাপ লাগবে। তো মোটামুটি বাইরেটা পরিষ্কার করা শুরু করলাম। তো আপনাদের একটি কথা জানিয়ে রাখি, আপনাদের যাদের কোয়েল পাখির ডিম বা বাচ্চা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর যারা আমাদের ফেসবুক থেকে বা ইউটিউব থেকে বা যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন না কেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দিবেন পেজটি, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং টিকটক থেকে দেখলে ফলো করে দিবেন। এবং আমাদের সাথে যে কোনো উপায়ে যোগাযোগ করতে পারেন, হোয়াটসঅ্যাপ, ইমো, ফেসবুক, মেসেঞ্জার। তো যাই হোক, বাইকটা পরিষ্কার করার পরে মেশিনের ভেতরটা পরিষ্কার করার জন্য প্রস্তুত হচ্ছিলাম। তো মেশিনের বাইকটা পরিষ্কার করার পরে ভিতরে পরিষ্কার করার জন্য মেশিনের দরজাটা খুলেই মেশিনের ভিতরে যে ফ্যান দেওয়া থাকে ফ্যানটা আগেই বন্ধ করে নিলাম। কারণ ভিতরে এক ধরনের ময়লা থাকে, যেটা মেশিনের ফ্যান যদি চলে তাহলে সেই ময়লাগুলো অটোমেটিকই চোখে মুখে এসে লাগে। তো যাই হোক, মেশিনের পাখাটা বন্ধ করেই আমাদের যে হিউমিডিফায়ার ছিল বা যে পাত্রে রাখা ছিল ওইটাই মোটামুটি সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম। এই হিউমিডিফায়ার দেখতে পাচ্ছেন হাতে পরিষ্কার করতেছি, এটা মূলত মেশিনের আর্দ্রতা নিয়ন্ত্রণে কাজ করে। তো তার সহ চার্জার সহ সব কিছুই সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছিলাম, যেহেতু ২-৩ দিন পরে ইনশাল্লাহ বাচ্চা ফোটা শুরু করবে। আর যে পাত্রে পানি রাখা হয় মেশিনের উপরে, সে পাত্রটি পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ অনেক দিন যাবত এগুলো পরিষ্কার করা হয় না। তো সেটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এবার মেশিনের নিচে জায়গাটা সুন্দর করে পরিষ্কার করছিলাম, কারণ এইখানে কিছু ময়লা থাকে বা পাখিদের যে ময়লা করে সে ময়লাগুলো সবই পরিষ্কার করে নিতে হয়, তা না হলে ভিতরে প্রচুর দুর্গন্ধ হয়। হয়তো এর কারণেও ডিমের পার্সেন্টেজ, অর্থাৎ যে বাচ্চা ফোটে বাচ্চা শতকরা যে পার্সেন্টেজ সেটাও কম আসতে পারে। যেমন গেলবারে আমাদের যে বাচ্চা ফুটেছিল সেটা ছিল মাত্র 55%, শতকরা 55% বাচ্চা আমরা পেয়েছি। এজন্য একটু বেশি সুন্দর করে আজকে পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ ছিল আমার। তো তারপরেও আমি আবার নতুন পানি দিয়ে দিয়েছিলাম, সব কিছুই গুছাই নিচ্ছিলাম। মোটামুটি মেশিনটা সুন্দর করে মনের মতো করে পরিষ্কার করে নিচ্ছিলাম, যদিও গেল চালানে খুব একটা ভালো ফলাফল পাই নাই। তো সব কিছু শেষ করার পরে দেখছিলাম যে হিউমিডিফায়ারটা চলে কিনা। তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই চলতেছিল। আজকের ভিডিও এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।